গুড মর্নিং এভরিওয়ান। আশা করব তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আপকামিং যে ডব্লিউবিপি, রেলে গ্রুপ ডি কিংবা অন্য আদার্স যে এক্সামগুলো আছে তার পরিপ্রেক্ষিতে আমরা কিছু রিজনিংয়ে সিরিজের উপরে কিছু প্রবলেম আমরা দেখে নেব। ঠিক আছে, দেখো তোমরা যেটা দেখতে পাচ্ছ, প্রথম প্রবলেমটা যেটা দেওয়া আছে, একটা বক্স দেওয়া আছে। বক্সের মধ্যে যে জিজ্ঞাসা চিহ্নটা আছে, এই জিজ্ঞাসা চিহ্ন এখানটা থেকে কত বসলে আমাদের এটা সম্পন্ন হবে সেটা আমাদের বার করতে হবে। এটা বার করতে গেলে এটাকে যদি আমরা ভালো করে একটু লক্ষ্য করার চেষ্টা করি, তাহলে আমরা কি দেখব? আমরা প্রথমে আমরা হচ্ছে কলম ওয়াইজ দেখে নেবো। কলম ওয়াইজ মানে কি? উপর থেকে নিচে। ঠিক আছে, উপর থেকে নিচে। ঠিক আছে, এই উপর থেকে নিচে যখনই দেখছি, দেখো এখানটাতে কি আছে, উপর থেকে নিচে মানে এইভাবে এসে আমার এখানে যে সংখ্যাটা আসছে কত, 21। এইভাবে এটা করতে হবে 21। এই 21টা আমরা কিভাবে পাবো? 21টা আমরা হচ্ছে কিভাবে পাবো সেটাকে হচ্ছে আমরা হচ্ছে দেখে নেবো। ঠিক আছে, এই যে 21টা পেলাম, 21টা কিভাবে পেলাম? ঠিক আছে, এই 21টাকে পেতে গেলে আমাদের কি করতে হবে? ঠিক আছে, সেটাকে আমরা হচ্ছে দেখে নেবো। আচ্ছা, এই যে 21টা কিভাবে পাচ্ছি? ঠিক আছে, দেখো প্রথমে যেটা আছে, আমরা যদি এটাকে এখানে 5 আছে আর এখানটাতে কিছু নেই, মানে আমি ধরে নিচ্ছি এটা এক্স আছে। কি আছে? এক্স ধরছি। তাহলে এটাকে আমি যদি এরকম ভাবে লিখি, দেখো তো কেমন হয়, লিখতে পারি কিনা। এটাকে আমি লিখছি 5 এর স্কয়ার যোগ এক্স এর স্কয়ার হচ্ছে যোগ 8 এর স্কয়ার সমান সমান, আমি যদি এটাকে লিখি 98 যেটা দেওয়া আছে। ঠিক আছে, কেন আমি এটা লিখলাম? আমরা যদি এখানটাতে ভালো করে দেখি, 4 এর স্কয়ার কত হচ্ছে না 16, আর 2 এর স্কয়ার কত হচ্ছে 4, আর 1 এর স্কয়ার কত হচ্ছে 1। তাহলে 16 আর 4 হচ্ছে কত, 20 আর 1 21, যোগফল কত 21। ঠিক আছে, একই রকম ভাবে এখানটা থেকে যদি দেখতাম তাহলে কি আসতো, 6 এর স্কয়ার কত আসতো 36 আসতো, তারপরে 7 এর স্কয়ার কত আসতো না 49 আসতো, 3 এর স্কয়ার কত আসতো 9 চলে আসতো, আর এইখানে এগুলো যোগ করলে আমরা কত পাবো না, সেটা হচ্ছে 94। তাহলে একই রকম ভাবে এটা চলে আসবে। তাহলে এটা যদি আসে, তাহলে আমরা এখানটা থেকে কি করব, কার মান বার করব না, এক্স স্কয়ার এর মানটা নির্ণয় করব। তাহলে এখানটাতে আমি লিখছি অতএব যে এক্স স্কয়ার সমান সমান, আমরা এটা লিখতে পারি যে 98 বিয়োগ, তাহলে 5 এর স্কয়ার মানে কত হচ্ছে, 5 এর স্কয়ার মানে যেটা লিখব সেটা কত 25, বিয়োগ হচ্ছে কত হচ্ছে 8 এর স্কয়ার মানে হচ্ছে কত হচ্ছে না 64। এটা যদি বিয়োগ করে দিই তাহলে আমাদের কি দাঁড়াবে? আমাদের যেটা দাঁড়াবে এটা হচ্ছে কত, 98 বিয়োগ এই দুটো যোগ করলে 5 আর 4 9, 6 2 8, 89। এটাকে আমরা যদি বিয়োগ করি তাহলে কত পাবো? বিয়োগ করলে যেটা পাবো এটা হচ্ছে কত না 9 পাবো। 9 মানে এই সংখ্যাটা কোন সংখ্যা আছে? তাহলে x সমান সমান আমার কি চলে আসবে, x সমান সমান আমরা 3 পেয়ে যাবো। তাহলে সঠিক অ্যান্সার কোনটা? অপশন অনুসারে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার হচ্ছে 3 ইজ কারেক্ট। ঠিক আছে, আশা করবো সকলে ক্লিয়ার হয়েছে। নেক্সট চলো দেখো, নেক্সট কি দিয়েছে। নেক্সট দেওয়া আছে, এই যে বক্সটা দেওয়া আছে 7 16 9, 5 21 16, আর এখানের থেকে ঝিরা চিহ্ন কত বসালে এই ছকটা কমপ্লিট হবে। আমরা যদি ভালো করে একটু পর্যবেক্ষণ করি তাহলে আমরা কি দেখতে পাবো? আমরা যেটা দেখতে পাবো 9 আর 7 যোগ করলে কত হবে, 9 আর 7 যোগ করলে আমরা পেয়ে যাব কত না 16। কোনটা কোনটা যোগ করছি, এই দুটোকে আমরা যোগ করছি, লাস্ট দুটো টার্ম কত পাবো 16 পাবো। ঠিক আছে, এখানটাতে একই রকমের 16 আর 5 যোগ করলে কত পাবো হচ্ছে আমরা 21 পেয়ে যাবো মাঝখানের টার্মটা। তাহলে এখানটা থেকে যেটা পাবো, তাহলে এখানটা থেকে মাঝখানের টার্মটা যদি এটা হয় তাহলে এইখানটা থেকে আমরা সহজে লিখতে পারি যে, দেখো তো এটা এইভাবে লেখা যায় কিনা। আমরা এটাকে যদি লিখি 13 বিয়োগ 4, কেন যোগফল তো মাঝখানেরটা, তার মানে এটা আমরা কি বলবো 9 বলবো। তাহলে দুটো সংখ্যার যোগফল, তাহলে এটা কত 9। তাহলে অপশন নাম্বার হচ্ছে 20 কারেক্ট। অপশন নাম্বার হচ্ছে 20 কারেক্ট। ক্লিয়ার নিশ্চয়ই, আশা করবো সকলে ক্লিয়ার। নেক্সট চলো, নেক্সট আমরা দেখে নেবো কি আছে পরের কোশ্চেনটা। দেখো কি বলেছে এটা, এটাকে বলেছে 3 6 8, 3 6 8 সমান সমান কি বলা আছে, 3 6 8 সমান সমান যেটা দেওয়া আছে। আচ্ছা, তারপরে কি দেওয়া আছে 5 8 4, তবে 4 7 জিজ্ঞাসা চিহ্ন, লেখানটা থেকে কত হবে। তাহলে এটাকে আমরা কি করলে আমাদের এটা চলে আসবে? দেখো ভালো করে যদি আমরা দেখি তাহলে আমাদের কি দেওয়া আছে, আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে, আমরা যদি এই দুটো সংখ্যাকে আমি কি করছি যোগ করে নিচ্ছি। দেখো তো কোনটা কোনটা, প্রথমটা আর এই কলম ওয়াইজ দুটো যোগ করলে কত হবে
দুটো যোগ করলে 8 হচ্ছে। এই 8টাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাবো? 4 পাবো। এটা পেয়ে গেলাম। একই রকমভাবে 8 হচ্ছে 14, 14 কে হচ্ছে 7 করা হচ্ছে, মানে এটাকে কি হচ্ছে 14 বাই হচ্ছে থেকে কি 2 করা হয়েছে, মানে 7 হয়েছে। তাহলে এইখানে যেটা হবে এই দুটো সংখ্যাকে যোগ করে নাও ফার্স্ট টাইমে, কত পাবো? 8 4 যোগ করলে কত? 12। তাহলে যে সংখ্যাটা পাবো সেটাকে 2 দিয়ে ভাগ করো, কত পেয়ে যাবো? 6। তাহলে এটাই হচ্ছে আমার সঠিক অ্যান্সার। কত হচ্ছে? অপশন নাম্বার হচ্ছে থেকে সি ইজ কারেক্ট। ক্লিয়ার নিশ্চয়ই? আচ্ছা, তারপর 4টা দেখে নেবো। 4টা কি আছে? 4টা যেটা আছে সেটা হচ্ছে কি 4টা আমাদের যেটা আছে সেটা হচ্ছে, আমরা যদি দেখি তাহলে দেখো এখানটার থেকে একটু ভালো করে পর্যবেক্ষণ করব। এই দুটোকে আমরা যদি গুণ করে দিই তাহলে কত হবে? 3 হচ্ছে 12, আর 12-র সাথে কত যোগ করলে 15 হবে? না 3 যোগ করলে। তাহলে এই 3টা আমি কি ধরছি? না এক্সট্রা একটা ধরছি, ঠিক আছে? 3 ধরে নিলাম, ভালো। তাহলে 15 হলো। তাহলে এখানটা তো একই রকম হবে, এই দুটো যদি আমরা গুণ করি তাহলে কত পাবো? 3 5 15। 15-র সাথে যদি আমরা 3 যোগ করি তাহলে কত পাবো? না 18 পাবো, ঠিক আছে? তাহলে আমরা এটা 18 পেলাম। তাহলে মানে আমরা কি বলতে পারি? এই প্রান্ত দুটোর হচ্ছে গুণফল, সাথে কি করতে হবে? মাঝের একটা আমরা কি 3 এক্সট্রা ধরেছি সেটাকে যোগ করতে হবে। তাহলে এটাকে আমরা প্রান্ত দুটি গুণফল করে নিই আগে। 7 × 5 হলো, যোগ এর সাথে কত করব আমরা? হচ্ছে না 3 যোগ করব, কেন প্রত্যেক ক্ষেত্রে আমরা এ করেছি। তাহলে 5 সাথে কত হচ্ছে? 35 যোগ হচ্ছে 3, তার মানে কত হচ্ছে? 35 আর 3 হচ্ছে 38। তো এখানে কোনো অপশনটাই ম্যাচ করছে না, ঠিক আছে? অপশনটা একটু ভুল আছে, ঠিক আছে? তার জন্য আমি ডিটেলস প্রসেসটা তো দেখে দিলাম। তাহলে এখানটার থেকে এটা হয়ে যাবে কত? না হচ্ছে অপশন নাম্বার হচ্ছে 38 হচ্ছে হয়ে যাবে সঠিক, ঠিক আছে? 38টা হয়ে যাবে সঠিক। ক্লিয়ার? অপশন নাম্বার হচ্ছে বি ইজ কারেক্ট। অপশন নাম্বার বি ইজ হচ্ছে কারেক্ট, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আমরা হচ্ছে দেখে নেব। নেক্সট হচ্ছে যদি আমরা দেখি তাহলে হচ্ছে কি দেখতে পাবো, দেখো নেক্সট যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি 6। এখানটা থেকে কত বসাবো? বসালে তাহলে এখানটাতে আমাদের এটা চলে আসবে। তাহলে এটাকে যদি আমরা দেখি তাহলে দেখো তো সুন্দর করে যদি আমরা একটু পর্যবেক্ষণ করার চেষ্টা করি, তাহলে আমরা দেখব যে এই যে সংখ্যাটা দেওয়া আছে, কি দেওয়া আছে? 1 মিনিট। দেখো এই যে 3 দেওয়া আছে, আমরা যদি এটাকে যদি আমরা স্কোয়ার করে দিই এই সংখ্যাটাকে কি পাবো? 3 এর স্কোয়ার করলে কত? 9। আর তার সাথে হচ্ছে যদি আমরা 3 যোগ করি, তার সাথে যদি আমরা 3 যোগ করি শেষ টার্মের 3, তাহলে কত পাবো? না 12 পাবো। একই রকম ভাবে এই টার্মটাকে আমরা যদি আমরা স্কোয়ার করে দিই তাহলে কত পাবো? না 7 এর স্কোয়ার কত? 49, আর হচ্ছে 2 কত হচ্ছে? না মাঝের টার্মটা কত পেয়ে গেলাম? 51 পেয়ে গেলাম। তাহলে এখানটাতে কি করতে হবে? একই রকম হবে যে উপরের যে সংখ্যাটা আছে সেটাকে আমাদের কি করতে হবে? স্কোয়ার করতে হবে। স্কোয়ার করে যেটা হবে তার সাথে এখানে যে সংখ্যাটা আছে সেটাকে যোগ করতে হবে। তার মানে কি করবো? 6 এর স্কোয়ার যোগ হচ্ছে 4, তার মানে আমরা কি বলতে পারি? 6 এর স্কোয়ার কত হচ্ছে? 36 হচ্ছে, যোগ হচ্ছে 4। 36 আর 4 যোগ করলে কত হবে? না 40। তাহলে অপশন নাম্বার হচ্ছে এ ইজ কারেক্ট। ক্লিয়ার নিশ্চয়ই? আশা করবো সকলের ক্লিয়ার। আচ্ছা, নেক্সট আমরা দেখে নেবো 6 নম্বরটা। 6 নম্বরটা কি বলেছে? 6 নম্বরটা যদি আমরা একটু দেখতে থাকি তাহলে কি দেখতে পাবো? 6 নম্বরের ক্ষেত্রে আমরা যদি দেখি, দেখো ভালো করে যে কোনো একটা দেখবো, ঠিক আছে? তো 3 আর 6 কত হচ্ছে? এটা যোগ করে নাও, এই দুটোকে যোগ করে নাও। 3 আর 6 যোগ করলে কত হলো? না 9। 3 6 যোগ করলে কত হবে? না 9 হবে, ঠিক আছে? দুটো যোগ করলে 9 হবে। 9 এর থেকে এটাকে বিয়োগ করে দাও, 4 বিয়োগ করো, তাহলে কত হবে? 5। তার মানে ওভারঅল কি করলাম? ওভারঅল যেটা করলাম সেটা হচ্ছে আমি এই পাশে দেখাচ্ছি, এখানটার থেকে প্রথমটা আর দ্বিতীয়টা যোগ করলাম, তার থেকে কি করলাম? 4 বিয়োগ করলাম, মানে কত হলো আমার? হচ্ছে 6 আর 3 হচ্ছে 9 হচ্ছে, বিয়োগ 4 মানে আমার যেটা পাচ্ছি সেটা কত হচ্ছে? না 5। কত পাচ্ছি আমরা? 5 পাচ্ছি, ঠিক আছে? তাহলে এইখানটার থেকে কি করতে হবে? একই রকম ভাবে প্রথম দুটো যোগ করতে হবে। যোগ করে এখানটার থেকে আমি ধরে নিচ্ছি প্রয়োজন সুবিধার্থে x টাকে বিয়োগ করলে এটা পাবো, ঠিক আছে? তাহলে আমরা এটা এখানে করছি। তাহলে 8 যোগ 7 কত? 15 বিয়োগ x সমান সমান কত পাবো? এটা হচ্ছে 13, ঠিক আছে? তাহলে এখানটার থেকে কত হলো? এটা হচ্ছে 15। 15 থেকে কত বিয়োগ করলে 13 হবে? তাহলে x এর মান আমরা সহজেই বলে দিতে পারি যে না 2 বিয়োগ করলে আমরা কত পাবো? 13 পাবো। তাহলে হচ্ছে অপশন নাম্বার হচ্ছে বি ইজ কারেক্ট। ক্লিয়ার নিশ্চয়ই? আশা করবো হচ্ছে এই পর্যন্ত সকলের হচ্ছে ক্লিয়ার, ঠিক আছে?
নেক্সট আমরা দেখে নেব 7 নম্বর প্রবলেমটা। 7 নম্বর প্রবলেমটা কি আছে? 7 নম্বর প্রবলেমটা যদি আমরা একটু অবজার্ভ করতে থাকি তাহলে আমরা যেটা দেখতে পাবো যে 5 × 6 এটা দুটোকে গুণ করো, 5 6 গুণ করলে কত? 100, 5 6 30, 30 এর সাথে আবার 4 গুণ করো, কত হচ্ছে? 120। তাহলে একই রকম ভাবে দেখো 8 8 হচ্ছে থেকে 5 8 40, 40 ইন্টু হচ্ছে থেকে 8 4 32, মানে 320। তাহলে এখানটা থেকে আমরা এই যে 120টা পেলাম, 120টা কিভাবে পেলাম? এই যে সংখ্যাগুলো আছে না, সংখ্যাগুলোর গুণ 6 গুণ 5 গুণ হচ্ছে 4, মানে এই সংখ্যাগুলো গুণ করলে আমরা কত পেলাম? না 120। তাহলে একই রকম ভাবে যদি 120 পাই সবগুলো গুণ করে, তাহলে এখানটা থেকে 126টা তাহলে আমরা পেয়েছি। তাহলে কোন সংখ্যাগুলো? সবগুলো সংখ্যা গুণ করে, তাহলে এখানে যে সংখ্যাটা ছিল সেটাকে যদি x ধরে নিই, তাহলে x এর মানটা আমরা নির্ণয় করব, সেই x টাই এখানে লিখলাম। তাহলে কোন দুটো গুণ? 6 হচ্ছে গুণ হচ্ছে 3। এটাকে যদি আমরা 6 দিয়ে কাটি কত হবে? 6 দুগুণ হচ্ছে 12 আর এই 6 কে 6 আর এটাকে যদি আমরা কাটাকুটি করি কত পাবো? আমরা হচ্ছে 7 পাবো। তাহলে এখানটাতে x এর মান কত দাঁড়াচ্ছে? অতএব আমরা এখানটা থেকে বলতে পারি যে x এর মান দাঁড়াচ্ছে কত? না 7। তাহলে এখানে তো অপশন নাম্বার হচ্ছে সি হচ্ছে কারেক্ট। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। ক্লিয়ার নিশ্চয়ই সকলে? আচ্ছা, নেক্সট আমরা দেখে নেব এরপরে কি আছে। এরপরে যেটা আছে, পরের প্রবলেমটা আমরা দেখে নেব, পরে চলে যাব। পরে আমরা 8 নম্বরটা দেখো। প্রবলেমটা কি আছে? 8 নম্বর প্রবলেমটা যদি আমরা একটু দেখতে থাকি তাহলে কেমন দেখতে পাবো দেখো। এখানে যেটা আছে সেটা হচ্ছে কি দেওয়া আছে, ঠিক আছে? জিজ্ঞাসা চিহ্ন ওখানে যেটা আছে সেটা আমাদের নির্ণয় করতে হবে, তোমরা তো প্রত্যেকেই জানো, ঠিক আছে? কিভাবে নির্ণয় করব? তাহলে এখানটা থেকে আমার এই 14টা আনতে হবে। এই 14টা আমরা কিভাবে আনতে পারি? আমরা যদি দেখো তো এটা লেখা যায় কিনা, আমরা প্রয়োজন সুবিধার্থে আমি এটাকে লিখছি কিনা 4 এর স্কোয়ার বিয়োগ 2, 4 এর স্কোয়ার বিয়োগ 2, মানে এই যে 4 আছে, 4 এর স্কোয়ার মানে কত হচ্ছে? 16, আর 16 থেকে এই যে 2 আছে এটাকে বিয়োগ করে দিচ্ছি, তার মানে সেটাই আমি লিখেছি। তাহলে কত পেলাম? 14 পেলাম, ঠিক আছে? একই রকম ভাবে এটাও দেখো 6 এর স্কোয়ার মানে কত ছিল? 6 এর স্কোয়ার, ঠিক আছে? 6 এর স্কোয়ার বিয়োগ 4 মানে 36, এখানটার থেকে যেটা হচ্ছে তো কি 36 বিয়োগ 4 মানে কত হচ্ছে? হচ্ছে 32, এই 32টা হচ্ছে এই হলো, হয়ে গেল। তাহলে এইখানটা কি করতে হবে? 22 পেতে হবে। তাহলে 22 পেতে গেলে এই যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে আমার প্রথমে স্কোয়ার করতে হবে, বিয়োগ হচ্ছে এক্স সমান সমান কি হবে? 22। তার মানে এখানটাতে এটা মানে কত হলো? আমার হলো, হয়ে গেল, এখানটা থেকে দাঁড়ালো 25 বিয়োগ এক্স সমান সমান কত হলো? না 22। তার মানে এক্স এর মান কত বসালে হচ্ছে আমার 22 হবে? এক্স এর মান আমার কত? না 3 বসাতে হবে। 3 বসালে হচ্ছে এখানটা হয়ে যাবে। তাহলে এখানটাতে এক্স এর মানটা কত দাঁড়াচ্ছে? না 3। কিভাবে করলাম নিশ্চয়ই আশা করব সকলে ক্লিয়ার। নেক্সট দেখো। আচ্ছা, পরেরটা যদি দেখি, পরেরটা একটু বড় মতো আছে, ঠিক আছে? এটাকে আমরা কিভাবে করব? এটাকে আমরা ডাইরেক্ট দেখো সেটা যেভাবে করি না কারণ আমি ডাইরেক্ট বলে দিচ্ছি, যে সংখ্যাটা আছে প্রথম আর দ্বিতীয় 24 আর 14 যদি গুণ করা হয় তাহলে সেটাকে যদি আমরা কত দিয়ে ভাগ করি? না নিচের সংখ্যাটা দিয়ে ভাগ করে নিলে যেটা পাবো সেটা হচ্ছে সঠিক অ্যান্সার। মানে কি করা আছে? এই উপরের দুটোর কি আছে? গুণ করা আছে, ঠিক আছে? উপরের দুটো গুণ করা আছে, গুণ করে সেটাকে দিয়ে এই সংখ্যাটাকে দিয়ে আমরা ভাগ করব, ভাগ করলে যেটা পাবো সেটা হচ্ছে উত্তর, ঠিক আছে? যেটা পাবো সেটা হচ্ছে উত্তর, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানটা থেকে যদি আমরা করি একবার চেক করে নেওয়া যাক যে আমরা কি করব না 18 গুণ হচ্ছে 12, সেটাকে 4 হচ্ছে কলমের নাম্বার দিয়ে ভাগ করব, এটাকে এটা কাটলে কত হচ্ছে? 6 12 72, 6 দিয়ে এটা যদি কাটা হয় তাহলে কত হয়ে যাবে? 3। তাহলে সেই 3টা মানে কোনটা? এই মাঝখানের 3, মাঝখান দিতে। এবার এখানটার থেকে আমার জিজ্ঞাসা চিহ্ন এখানটার সংখ্যাটা আমি কত? x ধরে নেব। তার মানে আমি কি করব? এখানে ওদিকে যা করেছি এদিকে প্যাটার্ন সেম ফলো করবে। সেম প্যাটার্ন যদি ফলো করে তাহলে আমরা কি বলতে পারি? প্রথম দুটোর গুণফল, প্রথম দুটো মানে কত? 24 ইন্টু হচ্ছে কত? 14। প্রথম দুটোর গুণফলটা কি দাঁড়াবে? প্রথম দুটোর গুণফলটা দাঁড়াবে হচ্ছে কত? হচ্ছে 100 কত? না 12, 112। 112 যদি হয় তাহলে এটাকে আমরা যদি কাটাকুটি করি তাহলে আমরা কত দিয়ে কাটাকুটি করব? এটাকে আমরা ধরো প্রথমে আমরা 2 দিয়ে কাটাকুটি করি, 7 2 14, এটা মানে কত হবে? 56। এবারে 7 দিয়ে কাটা হচ্ছে কত হবে? 8, 8 দিয়ে হচ্ছে এটা কাটলে কত হয়ে যাবে? 3 8 হচ্ছে 24, 3। মানে x এর মানটা কত দাঁড়ালো? x এর মানটা আমার হয়ে গেল কত? না হচ্ছে 3।
তাহলে অপশন নাম্বার হচ্ছে ডি ইজ কারেক্ট। অপশন নাম্বার ডি ইজ হচ্ছে কারেক্ট। ক্লিয়ার নিশ্চয়ই? আশা করবো যে এটা সকলের ক্লিয়ার, আশা করবো ক্লিয়ার। নেক্সট আমরা চলে যাব। চলো নেক্সট আমরা দেখে নেবো। নেক্সট হচ্ছে যদি দেখি তাহলে হচ্ছে আমরা এটা পেয়ে যাবো। ঠিক আছে, দেখো এইখানটায় 10 নম্বর প্রবলেমটা কি দেওয়া আছে। 10 নম্বর প্রবলেম যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমরা একটু অবজার্ভ করতে থাকি। ঠিক আছে, কি করলে আমার হচ্ছে ওই জিজ্ঞাসা চিহ্নের জায়গায় ওটা আমরা পেয়ে যাব। জিজ্ঞাসা চিহ্নের জায়গায় ওটা পেতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে দেখতে পাচ্ছি এই যে দুটো আছে শেষের দুটো, ওই দুটো যদি যোগ করে কি আগেরটাকে ফিরে আসছে, এই দুটো যদি যোগ করি, হ্যাঁ যোগ করলে দেখি তো, তাহলে 1 4 কত হচ্ছে 5 আর 4 2 6, হ্যাঁ তাই তো। তাহলে এখানটার থেকে এটা করলে 1 5 কত হলো 6, 7 আর 2 9, তার মানে এই দুটো যোগ করলে উপরের সংখ্যাটা তাহলে 9 আর 3 12, 2 হাতে হচ্ছে 1 6 7 রাখে 8, মানে কত হচ্ছে 82। তাহলে অপশন নাম্বার হচ্ছে বি ইজ কারেক্ট। অপশন নাম্বার হচ্ছে বি ইজ হচ্ছে কারেক্ট। ক্লিয়ার নিশ্চয়ই? আচ্ছা চলো এরপরে আমরা এটা রিজনিংটা দেখে নেবো 11 নাম্বারটা। ঠিক আছে, 11 নাম্বারটা কি আছে। 11 নাম্বারটা যেটা আছে সেটা হচ্ছে একটু দেখবো কিভাবে আমার হচ্ছে এখানে এই সংখ্যাটাকে আনা হয়েছে, শেষের সংখ্যাটা 29 কিভাবে সে 19 আর কিভাবে সে 31, এটা আমাদের বার করতে হবে। তাহলে আমরা যদি দেখি, দেখো তো এটা এরকম ভাবে লেখা যায় কিনা, আমরা একটু প্রথমে দেখতে থাকো। 7 গুণ 3 মানে কত হলো, যোগ 8, 3 সাথে কত হচ্ছে 21, যোগ 8 মানে কত হলো না হচ্ছে এটাই, আর পেয়ে গেলাম কত না 29। ঠিক আছে, 21 আর 8 29। তাই তো, তার মানে কি হচ্ছে এই দুটো কি হচ্ছে গুণ করা হয়েছে, এই দুটো গুণ করে যেটা পেলাম তার সাথে মাঝখানের সংখ্যাটা কি রয়েছে না যোগ করা হয়েছে। তাহলে 3 এর চেয়ে 12 আর 7 কত 19। ঠিক আছে, তাহলে এখানে এই যে দুটো সংখ্যা হচ্ছে কি করতে হবে, গুণ করতে হবে। দুটো সংখ্যা গুণ করলে আমি এটা লিখছি 5 গুণ 5 যোগ x, এটা সমান সমান কত হয়ে যাবে 31। ঠিক আছে, তাহলে এখানটাতে এটা কত হলো 25 যোগ x সমান সমান হচ্ছে কত হচ্ছে না 31। তাহলে এখানটাতে x এর মান কত বসাবো, বসালে কিন্তু 6 বসাবো। ঠিক আছে, তাহলে অপশন নাম্বার হচ্ছে সি ইজ কারেক্ট। তাহলে এখানটা থেকে নিশ্চয়ই ক্লিয়ার, আশা করবো সকলের হচ্ছে বোঝা গেছে। নেক্সট আমরা পরের আমরা কোশ্চেনগুলো দেখে নেবো। পরের কোশ্চেনটা কি আছে দেখি। পরের কোশ্চেনটা যেটা আছে সেটা হচ্ছে দেখো 12 দাগটা। 12 দাগটা কিভাবে বলেছে দেখো, এখানে চারটে হচ্ছে থেকে কলম দেওয়া আছে আর 3টে রো দেওয়া আছে, 4টে রো না 4টে রো 4টে কলম দেওয়া আছে, 4 4। ঠিক আছে, একটু বড় দেওয়া আছে কিন্তু বড় দেখে ঘাবড়ানোর কোনো কারণ নেই। ঠিক আছে, মানে আর হয়তো সহজ হয়ে যাবে, দেখা যাক। এটা যদি আমরা ভালো করে অবজার্ভ করতে থাকি তাহলে কি আমরা পাবো, কোনো সিদ্ধান্তে আসতে পেরেছি, তোমরা কেউ খুঁজে পেয়েছো। দেখো এটা কি করব, আমি এটাকে প্রথম দুটোকে গুণ করছি, কত হলো যোগ করছি কত 16, আর শেষ দুটোকে যোগ করছি সেটা কত হলো 16। তাহলে এখানে 10 আর 6 হলো 16, আর 9 আর 7 হচ্ছে 16। তাহলে দুটোর যোগফল সব সময়ের জন্য কি হচ্ছে সেম হচ্ছে, হ্যাঁ তো দুটোর যোগফল তো সেম হচ্ছে, তাহলে এটা কি সব ক্ষেত্রেই ঠিক হচ্ছে, দেখা যাক দেখে নেওয়া যাক। তাহলে 9 আর 2 কত 11, আর এখানটা থেকে 10 আর 11 হচ্ছে হলো। ঠিক আছে, হ্যাঁ তাই তো। আচ্ছা তারপর এখানটা থেকে এটা যদি দেখি যে 10 3 হচ্ছে কত হলো 13, আর এখানটা থেকে 8 5 হচ্ছে 13।